এগুলা এই প্রতিষ্ঠাতা বিএনপি এই মাসপাড়েন তারা বিএনপিকে প্রতিষ্ঠা করছে। আর একটা হাইব্রিড এসে আজকে হোসেন মন্ডলের বিরুদ্ধে মামলা করছে, হোসেন মন্ডলকে মারতে যায়। এইসব বদমাইশগুলি আগে শাস্তি করা উচিত, আপনার প্রশাসন থেকে করা উচিত। আমি এখনো এই কথা বলে আসলাম, ঠিক আছে? আবার মানে তো আমরা তো ধৈর্যশীল মানুষ, আমাদের লোকজন কেউ বলতে পারবে অন্যায় ভাবে কেউ কারো গায়ে হাত তুলছে? কোনোদিন তোলে নাই। সেই আপনাদের প্রতি সেই বিশ্বাস আস্থা আছে। আর আমরাও কোনোদিন কারোর গায়ে চর মারতে যায় নাই। আর আমি বলতে এক একটা গ্রামে 5 জন 7 জন আছে, একজনও আছে, এমনও গ্রাম আছে একটা লোকও নাই। আসলে একটা করে কিল মারলো, তারপরে এইসব কর্মকাণ্ডগুলি করতে চায়। আমি ওই দিন ঘটনা ঘটছে, রুহুল ভাই শহীদকে বলছি, সবাইকে ডেকে বলছি, রুহুল ভাই নির্দেশের বাইরে একটা লোক একটা কথা বলবে না, বলছে? কারণ আমরা আপনারা নেতার নির্দেশ ফলো করেন, নেতার আদেশ ফলো করেন। 17 জন আছে, 17 জনই নেতা, কেউ কারোর মানে না ওই দলে। আর আমি যেন হাক বলছি, আমার দলের নেতা আমি একা বলবো, সেটা আমার মাসপাড়ার 30,000 জনগণ মানবে। আমার নির্দেশ 30,000 জনগণ মানবে। আর ওই দলের 17 জন আছে, 17 জন নেতা, 17 জন এক সিদ্ধান্তে আসতে পারে নাকি জিজ্ঞেস করেন? পারে নাই, পারবেও না। তাকে বাঁচানোর জন্য দলের স্বার্থে আমরা যা করে যাচ্ছি, আপনারা যা করে যাচ্ছেন, ইনশাল্লাহ আগামী দিনেও মাসপাড়া ইউনিয়ন বিএনপিকে রক্ষা করার জন্য, মাসপাড়া ইউনিয়ন ঐক্য ধরে রাখার জন্য, মাসপাড়া ইউনিয়নকে আরো এগিয়ে নেওয়ার জন্য আমরা মিলে যে প্রচেষ্টা করছি, সেই প্রচেষ্টা চালিয়ে যাব। ইনশাল্লাহ মাসপাড়া ইউনিয়ন বিএনপির ঘাঁটিতে পরিণত হয়েছে, বিএনপির ঘাঁটিতেই পরিণত থাকবে। আমরা তাদেরকে বলি না আপনার বিএনপির বাইরে না, আসেন আমরা একসাথে দল করি, ভেদাভেদ ভুলে একসাথে কাজ করি। তার মানে এই না যে আপনি কোনো ষড়যন্ত্র করবেন আর সেটাকে প্রশ্রয় দিব। আপনার একটা আওয়ামী লীগ 17 বছর করছে, তাকে নিয়ে এসে আপনারা দলের একটা জায়গায় বসাতে চাইবেন, সেটা মেনে নেব। একটা অন্যায় করবেন, সেটা মেনে নেব, এইটা হতে দেব না ভাই। আসেন দল বিএনপি করবেন, সেটাও মেনে নিচ্ছি, করেন। ওই যে ইলিয়াস আমাদের প্রিয় নেতা, আমাদের যাকে গুম করা হয়েছিল সিলেটে, ইলিয়াস আলীর স্ত্রীর একটা কথা, আসেন সমস্যা নাই, পিছনের সারিতে বসেন, এসেই যদি সামনের সারিতে বসতে চান, এটা তো সমস্যা। আপনারা জেল জুলুম অত্যাচার নির্যাতন শিকার হয়েছেন, তাদের বাদ দিয়ে আপনি শুরুতেই এসে আপনার বিশাল কিছু দেখাচ্ছেন, বিশাল কিছু যাবেন, টাকার গরম, এটার গরম, ওটার গরম। এত সোজা না বিএনপি করা, বিএনপির নেতা হয় এত সোজা না, এখন এত সোজা না, পারে নাই, পারবেও না ইনশাল্লাহ কেউ। অনেকেই টাকা দিয়ে শুনতেছে বিএনপির পদে যাবে, ইতিমধ্যে সেগুলি রেকর্ড করা হয়েছে। এত সহজে পারবেও না ইনশাল্লাহ। তো যাই হোক, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ, আমরা নেতাকর্মী সবাই কৃতজ্ঞ। আগামী দিনে আমরা এখনো আছি একসাথে, আগামী দিনে একসাথে পথ চলবো এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাসপাড়া ইউনিয়ন শাখা সহ 8 ঘরে উপজেলার প্রত্যেকটা ইউনিটকেই আমরা ইনশাল্লাহ ঢেলে সাজিয়ে জনগণের নেতার হাতে ক্ষমতা তুলে দেবেন। জনগণের নেতারাই প্রকৃত নেতা হবেন। এবং জনাব হাবিবুর রহমান হাবিব, আমাদের প্রিয় নেতা, জেলা বিএনপির আহ্বায়ক, তিনি জনগণের নেতার হাতেই ইনশাল্লাহ নেতৃত্ব তুলে দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য দীর্ঘা কামনা করে, এবং আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন, এত সুন্দর আয়োজন করেছেন, এত মানুষ হয়েছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।